দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব ইডির। আজ তাকে ডেকে পাঠানো হয়েছিল ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে যে সমন পাঠিয়েছে ইডি তাকে অবৈধ এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। এবারের ইডির সমন আগের মতোই বেআইনি, এমনটাই বলেছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী আরও বলেছেন ইডির উচিত এই সমন প্রত্যাহার করা, এমনটাই মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। আপনারা জানেন গত নভেম্বরেও তাকে সমন করা হয়েছিল দিল্লি আবগারি দুর্নীতি মামলাতেই। সেক্ষেত্রে হাজিরা দেননি অরবিন্দ কেজরিওয়াল এবং আজকে তাকে ফের একবার তলব করা হয়েছিল। গত সোমবার তাকে সমন পাঠানো হয়। ইডির পাঠানো সেই সমনকেই এবার অবৈধ এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই মন্তব্য করেছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে আজকেই ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছিল। সেক্ষেত্রে ইডির উচিত এই সমন প্রত্যাহার করা। পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন এটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, এমনটাই বলেছেন ইডির পাঠানো সমনের প্রেক্ষিতে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই তলব কেজরিওয়ালকে এর আগেও ইডির তরফ থেকে সমন পাঠানো হয়েছিল এবং ফের একবার তাকে সমন পাঠানো হয়। আজকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য বলা হয় অরবিন্দ কেজরিওয়ালকে, কিন্তু তিনি যেমনটা জানিয়েছেন যে ইডির পাঠানো এই যে সমন তা অবৈধ এবং এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। পাশাপাশি তিনি বলেন যে আমার লুকোনোর কিছুই নেই, আমি সততা এবং স্বচ্ছতার সঙ্গে জীবন যাপন করেছি, এমনটাই বলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আজ দিল্লিতে ইডির দপ্তরে ডেকে পাঠানো হয় অরবিন্দ কেজরিওয়ালকে। দিল্লির আবগারি দুর্নীতি মামলাতেই পাঠানো সমনকে নিয়েই এই মন্তব্য তার।